নমস্কার, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এর অন্তর্গত আপার প্রাইমারি এবং সেকেন্ডারি অর্থাৎ ক্লাস 5 to 10, হ্যাঁ, এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ ক্লাস 11 এবং ক্লাস 12 হায়ার সেকেন্ডারি যেটাকে বলি আমরা, এর ইংরেজি সিলেবাসের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ভিডিওটির এটা প্রথম পার্ট, তো শুরু করা যাক। ভয়েস ভয়েস ইজ এ সেন্টেন্স উইথ এ সিম্পল কনস্ট্রাকশন কনসিস্টিং অফ এ সাবজেক্ট অ্যান্ড এ ট্রানজিটিভ ভার্ব। কি বলা হচ্ছে যে ভয়েস এমন একটা কনস্ট্রাকশন যাতে করে যার মধ্যে একটি সাবজেক্ট থাকবে এবং যার মধ্যে একটি ট্রানজিটিভ ভার্ব থাকবে। এবার ট্রানজিটিভ ভার্ব কি? বাংলায় যেটাকে আমরা সকর্মক ক্রিয়া বলি ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ যে ভার্বের যে ক্রিয়াপদের অবজেক্ট থাকবে, হ্যাঁ, অর্থাৎ কর্ম থাকবে, তাকেই ট্রানজিটিভ ভার্ব বলে। অর্থাৎ এখানে এই ট্রানজিটিভ ভার্ব কথাটা বলার অর্থই হচ্ছে সেই ভার্বের আবার একটি অবজেক্ট থাকবে, অর্থাৎ একটি সাবজেক্ট, একটি ভার্ব অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব এবং তার একটি অবজেক্ট। এমন একটা কনস্ট্রাকশনকে আমরা ভয়েস বলে থাকি। when the subject itself does the work, যখন সাবজেক্ট নিজেই নিজের কাজটি সম্পন্ন করে, the verb is said to be in the active voice, সেই ভার্বটাকে, সেই ক্রিয়ার অবস্থাটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলে বিবেচনা করি। তারপরে কি বলা হচ্ছে, ভয়েস শোজ whether the subject does the work, হ্যাঁ, অর্থাৎ ভার্ব। ভয়েস আমাদের কি বোঝায় যে সেই সেন্টেন্সে সাবজেক্ট অর্থাৎ যে কর্তা তিনি নিজেই কাজটি অর্থাৎ সেই ভার্বটি ক্রিয়াপদটিকে সম্পন্ন করছেন কি না, অর এনি আদার এলস ডাজ, নাকি অন্য কোনো অর্থাৎ সাবজেক্ট ব্যতীত অন্য কোনো ডুয়ার, হ্যাঁ, বা ব্যক্তি সেই কাজটি সম্পন্ন করছেন বা করা হচ্ছে যাকে বলে আর কি। ইফ দ্য সাবজেক্ট ডাজ দ্য ওয়ার্ক, হ্যাঁ, ভার্ব অর্থাৎ এবার আবার বলা হচ্ছে পরিষ্কার করে যে যদি সাবজেক্ট নিজেই কাজটি করে বাই ইটসেলফ, হ্যাঁ, ইফ দ্য সাবজেক্ট ডাজ দ্য ওয়ার্ক বাই ইটসেলফ, দ্য ভার্ব ইজ সেড টু বি ইন দ্য অ্যাক্টিভ ভয়েস, যেটা আমরা আগেই দেখলাম যে তবে সেই ভয়েসটাকে অ্যাক্টিভ ভয়েস বলবো। বাট ইফ দ্য সাবজেক্ট ডাজ নট দ্য ওয়ার্ক বাই ইটসেলফ, কিন্তু যদি সাবজেক্ট নিজেই নিজের কাজটি সম্পন্ন না করে, সেই ভার্বটিকে দ্য ভার্ব ইজ সেড টু বি ইন দ্য প্যাসিভ ভয়েস, সেই ভার্বটিকে, সেই ক্রিয়ার অবস্থাটিকে প্যাসিভ ভয়েস বলা হবে। এক্সাম্পলে কি? এক্সাম্পল দেখে নেওয়া যাক। দ্য শি ডাজ দ্য সাম এখানে অঙ্ক, সে অঙ্কটি করে, অ্যাক্টিভ ভয়েস। কারণ কি? এখানে শি হচ্ছে এখানে সাবজেক্ট, হ্যাঁ, ডাজ এখানে ভার্ব, অঙ্কটি কে করে? শি, এখানে সাবজেক্ট নিজে অঙ্কটি মানে কাজটি করছেন, তাই এটাকে অ্যাক্টিভ ভার্ব বলা হচ্ছে। কিন্তু যদি আমরা প্যাসিভে যাই, দেখা যাচ্ছে দ্য সাম ইজ ডান বাই হার, অঙ্কটি তার দ্বারা করা হচ্ছে, হ্যাঁ। এইবার এখানে সাবজেক্ট কিন্তু দ্য সাম, অর্থাৎ এখানে অঙ্কটি তার দ্বারা করা হচ্ছে, তার মানে এখানে সাবজেক্ট এখানে সাবজেক্ট কে ছিল? সাবজেক্ট ছিল শি। এইবার এখানে কিন্তু শি কিন্তু অবজেক্ট হয়ে গেছে, অর্থাৎ অবজেক্ট দ্বারা কাজটি করানো হচ্ছে, অর্থাৎ সাবজেক্ট নিজে কাজটি করছে না। এই অর্থে এটাকে প্যাসিভ বলা হচ্ছে। এই ভয়েস চেঞ্জ, টাইপস অফ ভয়েস চেঞ্জ কত প্রকার, আমরা কত রকমের ভয়েস চেঞ্জ আলোচনা করব। অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটাকে আমরা শুধু তথ্য বা ইনফরমেশন হিসেবে বুঝি, হ্যাঁ, কোনো প্রশ্ন নয়, কোনো কাজ করতে বলা হচ্ছে না, কোনো আবেগ প্রকাশ নয়, হ্যাঁ, এই ধরনের সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্সেস, প্রশ্নবোধক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্সেস, যেটাকে আমরা আদেশ, উপদেশ, অনুরোধ বলি। ডাবল অবজেক্ট, অর্থাৎ একই সেন্টেন্সের মধ্যে দুটো অবজেক্ট থাকবে। প্যাসিভ উইদাউট ডুয়ার, অর্থাৎ প্যাসিভ ভয়েস কিন্তু তার মধ্যে ডুয়ার থাকবে না। ডুয়ার কাকে বলে সেটা আমরা একটু পরেই আসছি আমি, হ্যাঁ। প্যাসিভ উইদাউট বাই, অর্থাৎ প্যাসিভে আমরা বাইয়ের ব্যবহারটা করব না। মোডাল অক্সিলিয়ারিজ, তারপরে হচ্ছে কোয়াসি প্যাসিভ, এগুলো এক এক করে সবই আলোচনা করব। নেক্সট, এইবার দেখা যাক যে অবজেক্ট বের করার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, কীভাবে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টকে আমরা আইডেন্টিফাই করব, চিনব। এখানে কয়েকটি সেন্টেন্সের এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে। আই রাইট আ লেটার, আমি একটি চিঠি লিখি। এটা কোন টেন্সে আছে? এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। আচ্ছা, আগে বলে রাখি যে ভয়েস চেঞ্জ করার জন্য কিন্তু
সবগুলো টেন্সের আইডিয়া খুব ক্লিয়ার হওয়া দরকার। আগে টেন্স পড়ে নিয়ে টেন্স সম্পর্কে স্বচ্ছ ধারণা নিয়ে তারপরে ভয়েস চেঞ্জ করতে বা ভয়েস চেঞ্জ শেখার জন্য বসতে হবে। তো এই আই রাইট এ লেটার, এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্টকে আই, ভার্ব রাইট অর্থাৎ লিখি, এবং এ লেটার হচ্ছে এখানে অবজেক্ট। একই রকমভাবে দে আর ইটিং ম্যাঙ্গোজ, তারা আম খাইতেছে বা খাচ্ছে এই মুহূর্তে, অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট কি দে, তারা। ভার্ব কি আর ইটিং, অর্থাৎ এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এই আর ইটিংটা এখানে ভার্ব। অবজেক্ট হচ্ছে ম্যাঙ্গোজ অর্থাৎ আম। এবার এখানে একটা লাইন বলা হচ্ছে কোশ্চেন দ্য ভার্ব উইথ হোয়াট অ্যান্ড হুম টু ফাইন্ড আউট দ্য অবজেক্ট, অর্থাৎ ভার্বকে প্রশ্ন করতে হবে কি দিয়ে এবং কাকে দিয়ে, কিসের জন্য? টু ফাইন্ড আউট দ্য অবজেক্ট, অবজেক্ট অর্থাৎ কর্ম খুঁজে বের করার জন্য। অর্থাৎ এই যে দুটো সেন্টেন্স আমরা দেখলাম এর মধ্যে অবজেক্ট, এই যে এখানে লেখা হচ্ছে যে অবজেক্ট হচ্ছে এ লেটার, এখানে অবজেক্ট হচ্ছে দ্য ম্যাঙ্গোজ, এটা কি করে বেরোলো, কি করে আমরা খুঁজে পেলাম যে এটা অবজেক্ট? সেটা হচ্ছে এই ভার্বকে প্রশ্ন করতে হবে। ভার্ব কি? রাইট। এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে আর ইটিং। এদের দুজনকে, এদের এই দুটো ভার্বকে প্রশ্ন করলে দেখা যাচ্ছে যে এই এ লেটার এবং ম্যাঙ্গোজ পাওয়া যাচ্ছে। যাই হোক, পরের এক্সাম্পলগুলোতে আমরা পরিষ্কার হব। ইফ দেয়ার কামস নো আনসার, যদি ভার্বকে প্রশ্ন করে কোনো উত্তর না পাওয়া যায়, দেয়ার ইজ নো অবজেক্ট, তাহলে বুঝতে হবে সেই বাক্যের কোনো অবজেক্ট নেই। এই ধরনের ভার্বগুলোকেই আমরা ইনট্রানজিটিভ, ট্রানজিটিভ বলে থাকি। একটু আগে যেটা আলোচনা করলাম, যদি অবজেক্ট খুঁজে পাওয়া যায় তাহলে ট্রানজিটিভ, যদি অবজেক্ট খুঁজে না পাওয়া যায় তাহলে ইনট্রানজিটিভ। সকর্মক অকর্মক যেটাকে বাংলায় বলি আমরা। অ্যান্ড ইফ দেয়ার ইজ নো অবজেক্ট, যদি অবজেক্ট নাই থাকে, ভয়েস চেঞ্জ ইজ নট পসিবল, সেই বাক্যের ভয়েস চেঞ্জ হবে না। পিপল লাইক এম এস ধোনি, আরেকটা সেন্টেন্স। হ্যাঁ, মানুষ এম এস ধোনিকে পছন্দ করে। এবার এখানে সাবজেক্টকে পিপল, লাইক হচ্ছে এখানে পছন্দ করে, এখানে ভার্ব। এবার এই নিয়ম অনুসারে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করি বা কাকে দিয়ে প্রশ্ন করি? মানুষ পছন্দ করে, কাকে পছন্দ করে? এম এস ধোনিকে পছন্দ করে। কি পছন্দ করে তার উত্তর এখানটা নেই। যাই হোক, কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে, তার অর্থ হচ্ছে অবজেক্ট হচ্ছে এম এস ধোনি হবে। দ্য টিচার স্কোল্ডেড হিম, মাস্টারমশাই তাকে বকা দিলেন। তাহলে আবার প্রশ্ন করি, দ্য টিচার এখানে সাবজেক্ট, স্কোল্ডেড এখানে ভার্ব অর্থাৎ বকা দিলেন। কি বকা দিলেন তার উত্তর নেই, কাকে বকা দিলেন তার উত্তর হচ্ছে হিম, অর্থাৎ অবজেক্ট হবে দ্য হিম, হিম। এবার একটুখানি ইনফরমেশন দিয়ে রাখি, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। আনসার টু হোয়াট, এবার ওই যে কি দিয়ে প্রশ্ন করলে যে আনসার পাওয়া যাচ্ছে তাকে আমরা ডাইরেক্ট অবজেক্ট বলবো। হ্যাঁ, এবং আনসার টু হুম, কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাচ্ছে তাকে আমরা ইনডাইরেক্ট অবজেক্ট বলবো। এরপরে কি হচ্ছে, এবার অ্যাক্টিভ টু প্যাসিভ, প্যাসিভ টু অ্যাক্টিভ, আবার প্যাসিভ, অ্যাক্টিভ টু প্যাসিভ, প্যাসিভ টু অ্যাক্টিভ। অর্থাৎ এই যে আমাদের এক একটা সেন্টেন্স দেওয়া হবে, সেখানে তোমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে তোমাকে যে সেন্টেন্সটি দেওয়া হয়েছে সেটা কি অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস। যদি অ্যাক্টিভ থাকে তাহলে সেটা প্যাসিভ করতে হবে, যদি প্যাসিভ দেওয়া থাকে তাহলে সেটা অ্যাক্টিভ করতে হবে। তা এই ভয়েস চেঞ্জের ক্ষেত্রে প্রথম যে কাজটি সেটা হচ্ছে কি, সাবজেক্ট বিকামস দ্য অবজেক্ট, অবজেক্ট বিকামস দ্য সাবজেক্ট। অর্থাৎ তোমাকে অ্যাক্টিভ দেওয়া হলো বা প্যাসিভ দেওয়া হলো, যাই হোক না কেন, সাবজেক্টটাকে অবজেক্টে পরিণত করতে হবে এবং অবজেক্টটাকে সাবজেক্টে পরিণত করতে হবে। অ্যাক্টিভ ভার্ব বিকামস প্যাসিভ ভার্ব, এবং তার মধ্যে অ্যাক্টিভ ভার্ব অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে ভার্বের ফর্মটি আছে সেটা প্যাসিভ ভার্বে কনভার্ট হবে, অথবা প্যাসিভ যদি দেওয়া থাকে তাহলে তার প্যাসিভ ভার্ব থাকবে, সেই প্যাসিভ ভার্বটাকে অ্যাক্টিভ ভার্বে পরিবর্তন করতে হবে। এক্সাম্পল দেখে নিই কয়েকটা। আই রাইট এ লেটার, ওই আগের ওই এক্সাম্পলগুলো দিয়েই বলছি। এইবার আই রাইট এ লেটার, এটা অ্যাক্টিভ ভয়েস। কী করে বুঝলাম? আমি একটি চিঠি লিখি, এখানে চিঠি লেখার কাজটি আমি নিজে করছি, অর্থাৎ সাবজেক্ট নিজে কাজ করছে এখানে, এটা এই কারণে অ্যাক্টিভ ভয়েস, যেটা আমরা একটু আগেই বুঝলাম। এর যে ভার্বের ফর্মটি শুধু রাইট, এই রাইটটা আমি বলেছি একটু আগেই যে টেন্সের সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা চাই। এই ভার্বের ফর্মটি বা এই সেন্টেন্সটি একটা সিম্পল প্রেজেন্টের কনস্ট্রাকশন। এবার সিম্পল প্রেজেন্টের ভার্বের ফর্ম হচ্ছে শুধু রাইট,
হ্যাঁ, তো এইবার এটাকে যদি আমরা প্যাসিভে কনভার্ট করতে চাই, প্যাসিভে পরিবর্তন করতে চাই, ট্রান্সফর্ম করতে চাই, তাহলে তার ওই একটু আগে যেটা বললাম, সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে, অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে এ লেটার আর সাবজেক্ট হচ্ছে আই। তাহলে এ লেটার এখানে আমাদের সাবজেক্ট হবে, এ লেটার, আর আইটা এখানে বাই মি হবে। এই মি, আই থেকে মি কেন হলো সেটা একটু পরে বলছি আমি। এবার অ্যাক্টিভ ভয়েসের ভার্বের ফর্মটা একটু আগে বললাম আমি রাইট, সেটা প্যাসিভে আসলে যখন আসবে তখন ইজ রিটেন হয়ে যাচ্ছে। এখানে লিখছি আমি এ লেটার ইজ রিটেন। হ্যাঁ, এইটা হচ্ছে প্যাসিভ ভার্ব, যেটাকে আমরা একটু আগে অ্যাক্টিভ ভার্ব বিকামস প্যাসিভ ভার্ব। এইটা হচ্ছে রাইট হচ্ছে অ্যাক্টিভ ভার্ব, ইজ রিটেন হচ্ছে প্যাসিভ ভার্ব। প্যাসিভ ভার্ব খুব স্বাভাবিকভাবেই প্যাসিভ ভয়েসে থাকবে। হ্যাঁ, তো এইবার এইটার একটা চার্ট আছে, সেই চার্টটা আমি পরে দিচ্ছি, যে কোন অ্যাক্টিভ ভার্বের, কোন টেন্সের অ্যাক্টিভ ভার্বের প্যাসিভ ভার্ব কী হবে তার একটা চার্ট দিচ্ছি আমি। দে আর ইটিং ম্যাঙ্গোজ, তারা আম খাইতেছে বা খাচ্ছে। দে সাবজেক্ট, আর ইটিং অ্যাক্টিভ ভার্ব, কি খাচ্ছে, ম্যাঙ্গোজ খাচ্ছে, অর্থাৎ ম্যাঙ্গোজ এখানে অবজেক্ট। আমি কি দিয়ে প্রশ্ন করলাম, ভার্বকে। এবার আর ইটিং হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভার্ব। তাহলে তার প্যাসিভ ভার্বে কি হবে, তার আগে দেখিনি, ম্যাঙ্গোজ এখানে অবজেক্ট ছিল, সাবজেক্ট হয়ে এসছে, আর দে হচ্ছে সাবজেক্ট ছিল, অবজেক্ট হয়ে এসছে বাই দেম। এখানে একটা বাই যুক্ত হচ্ছে, আমি একটু আগে বলতে ভুলে গেছি, যাই হোক। আর ইটিং, আর ইটিং হচ্ছে অ্যাক্টিভ ভার্ব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভার্ব, সেই অ্যাক্টিভ ভার্বের প্যাসিভ কি হবে, আর বিং ইটেন। আর কিসের জন্য, কারণ এখানে ম্যাঙ্গোজের ছিল, এটা প্লুরাল, তাই এখানে আর হচ্ছে, বিং আসবে কন্টিনিউয়াস টেন্সের জন্য। এবং প্রত্যেকটা প্যাসিভ ভার্বে লক্ষ্য করে দেখবে ভার্বের থার্ড ফর্ম, সেই অ্যাক্টিভ ভার্বে যে ফর্মেই থাকুক না কেন, প্যাসিভে সেই ভার্বটার থার্ড ফর্ম হবে। হ্যাঁ, এবার আর বিং ইটেন, এটা হচ্ছে প্যাসিভ ভার্ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। এবার আর, ইজ, অ্যাম, এগুলো হচ্ছে তুমি সাবজেক্টের নাম্বার হিসেবে চুজ করবে। হ্যাঁ, চার্টটা আমি দিচ্ছি একটু পরে। নাম্বার 3, এক্সাম্পল নাম্বার 3, দ্য টিচার স্কোল্ডেড হিম, মাস্টারমশাই তাকে বকা দিলেন। এবার দ্য টিচার সাবজেক্ট, হ্যাঁ, মাস্টারমশাই নিজেই কাজটি করলেন, তাই এটা অ্যাক্টিভ ভার্ব, অ্যাক্টিভ ভয়েস। দ্য টিচার সাবজেক্ট, প্যাসিভে দ্য টিচার অবজেক্ট হলো, হিম এখানে অবজেক্ট, কাকে বকা দিলেন, কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে হিম। এবার এই হিমটা অবজেক্ট ছিল, সাবজেক্ট হয়ে আসলো হি। হ্যাঁ, স্কোল্ডেড, এটা আমরা জানি সিম্পল পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ভার্ব হচ্ছে ওয়াজ কোল্ডেড বা ইজ কোল্ডেড, ওয়্যার কোল্ডেড হতে পারে, সেটা ওয়াজ, ওয়্যার, ইজ হবে না, পাস্ট টেন্সে আছে, তাই ওয়াজ ওয়্যার হবে। তাই ওয়াজ হবে না ওয়্যার হবে, সেটা সাবজেক্টের উপর ডিপেন্ড করবে। তো এই অ্যাক্টিভ ভার্ব যেটা স্কোল্ডেড, তার প্যাসিভ ভার্ব হচ্ছে ওয়াজ কোল্ডেড বা ওয়্যার কোল্ডেড, স্কোল্ডেড। তো এইবার এই হিমটা হি হলো কিভাবে সেইটা দেখে নিচ্ছি। চেঞ্জ অফ প্রোনাউন্স, অর্থাৎ আমরা ভয়েস চেঞ্জ করার সময় যে প্রোনাউনগুলো পাবো সাবজেক্টে অথবা অবজেক্টে, তার কি ধরনের পরিবর্তন হবে। সাবজেক্ট বিকামস দ্য অবজেক্ট, অবজেক্ট বিকামস দ্য সাবজেক্ট। এবার সাবজেক্টে যদি আই থাকে অবজেক্টে, অর্থাৎ প্যাসিভে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় অবজেক্টে মি হবে। আবার একই রকমভাবে অবজেক্টে যদি মি থাকে, সাবজেক্টে আই হবে। এটা ভাইসি ভার্সা, এটা মানে দুদিক থেকেই তোমরা করতে পারো, বুঝতে পারো আর কি। সাবজেক্টে যদি উই থাকে অবজেক্টে আস হবে, আবার অবজেক্টে যদি আস থাকে সাবজেক্টে উই হবে। সাবজেক্টে যদি ইউ থাকে অবজেক্টেও ইউ হবে, এবং দুটো অবজেক্ট থেকে সাবজেক্টও একই রকম। হি থেকে হিম, হিম থেকে হি, শি থেকে হার, হার থেকে শি, দে থেকে দেম, দেম থেকে দে। তো এই রকম হচ্ছে প্রোনাউনের পরিবর্তন হবে। এক্সাম্পল দেখে নিচ্ছি, ওই আগের এক্সাম্পলটি, দ্য টিচার স্কোল্ডেড হিম অ্যাক্টিভ। এবার হিমটা অবজেক্ট ছিল, সাবজেক্টে এসে হি হয়ে গেল, হি ওয়াজ স্কোল্ডেড বাই দ্য টিচার। এবার ওয়াজ স্কোল্ডেড হচ্ছে আমাদের প্যাসিভ ভার্ব, আর বাই আসছে তার কারণ হচ্ছে দ্য টিচার দ্বারা, মাস্টারমশাইয়ের দ্বারা বোঝানোর জন্য এখানে বাই ইউজ করা হচ্ছে, বাই দ্য টিচার। দ্য টিচার এখানে সাবজেক্ট ছিল, প্যাসিভে অবজেক্ট হলো।
এবার এরপরে কি আসছে এই যে সেই আমাদের বহু প্রতীক্ষিত অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের চার্ট। এখানে এখানে দেখতে পাচ্ছি আমরা এই পিআর, পিটি, এফআর। পিআর হচ্ছে ফর প্রেজেন্ট, পিটি ফর পাস্ট, এফআর ফর ফিউচার। এখানে ভয়েস, এ ফর অ্যাক্টিভ, পি ফর প্যাসিভ। এটা ভালো করে সময় করে এই ভিডিওটি এখানে পজ করে দেখে নেবে। সিম্পল অর্থাৎ এটা এই বক্সটি হচ্ছে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সের বক্স, কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াসের বক্স, পারফেক্ট প্রেজেন্ট পারফেক্টের বক্স। তার নিচের বক্সটা কি, পিটি পাস্ট সিম্পল পাস্টের বক্স, অ্যাক্টিভ প্যাসিভ, পাস্ট কন্টিনিউয়াসের বক্স, পাস্ট পারফেক্টের বক্স, ফিউচার সিম্পল ফিউচারের বক্স, ফিউচার কন্টিনিউয়াসের বক্স, ফিউচার পারফেক্টের বক্স। এইবার অ্যাক্টিভে আমরা এতদিন যদি আগে থেকে টেন্স কারো জানা থাকে তাহলে তোমরা জানবে। অ্যাক্টিভ ভয়েসগুলো দেখো তোমাদের খুব পরিচিত কনস্ট্রাকশন। অ্যাক্টিভগুলো কি, আই টেক টি, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আই অ্যাম টেকিং টি, প্রেজেন্ট পারফেক্টে আই হ্যাভ টেকেন টি, পাস্ট সিম্পল পাস্টে আই টুক টি, পাস্ট কন্টিনিউয়াসে আই ওয়াজ টেকিং টি, পাস্ট পারফেক্টে আই হ্যাড টেকেন টি, ফিউচার কন্টিনিউয়াসে আই শ্যাল টেক টি, ফিউচার কন্টিনিউয়াসে আই শ্যাল বি টেকিং টি, ফিউচার পারফেক্টে আই শ্যাল হ্যাভ টেকেন টি। এবার প্যাসিভগুলো দেখে নেওয়া যাক। এই কোন টেন্সের প্যাসিভে কি হবে সেই জন্য কিন্তু এই চার্টটা দেওয়া দিচ্ছি। প্যাসিভে কি আছে, যে সিম্পল প্রেজেন্ট যখন ছিল আই টেক টি, অর্থাৎ এই যে একটু আগে আই রাইট এ লেটার ওই জাতীয় একটা সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করলাম। তো এখানে টি এখানে অবজেক্ট ছিল, ভয়েস চেঞ্জ যখন হলো তখন হচ্ছে টিটা অবজেক্ট থেকে সাবজেক্ট হয়ে গেল। আই এখানে হচ্ছে সাবজেক্ট ছিল, ভয়েস চেঞ্জ যখন হলো আই থেকে মি হয়ে গেল, বাই যুক্ত হলো, থাকলো কি টেক, এখানে অ্যাক্টিভ ভার্ব ছিল, তার প্যাসিভ ভার্বটা কি হলো, ইজ টেকেন। এইটা দেখানোর জন্যই কিন্তু এই চার্টটি, অর্থাৎ টেক থেকে ইজ টেকেন। এবার ইজ কেন, কারণ এটা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট, হ্যাঁ, আর টি হচ্ছে সিঙ্গুলার নাম্বার। প্রেজেন্ট কন্টিনিউয়াসে যাই, আই অ্যাম টেকিং টি, আই সাবজেক্ট টি অবজেক্ট একই রকমভাবে, তাহলে থাকলো কি অ্যাম টেকিং। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ভার্বের ফর্ম হচ্ছে অ্যাম টেকিং, অর্থাৎ এখানে অ্যাক্টিভ ভয়েসের অ্যাক্টিভ ভার্ব হচ্ছে অ্যাম টেকিং। তো সেই অ্যাম টেকিংটা প্যাসিভ ভার্বে গেলে কি হচ্ছে, ইজ বিং টেকেন। ইজ কেন, এটা আর হতে পারতো, প্রেজেন্টে অ্যাম ইজ আর হয়, সেই আর হলো না কেন, তার কারণ সাবজেক্ট যেমন হবে সেইভাবে তার অ্যাম ইজ আর অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব নিশ্চিত হবে। পারফেক্টে কি হচ্ছে, আই হ্যাভ টেকেন টি, এখানে আই সাবজেক্ট আর টিটা অবজেক্ট, বাদ দিলে পরে থাকলো হচ্ছে হ্যাভ টেকেন, হ্যাঁ হ্যাভ টেকেন। এবার প্যাসিভ ভার্বে হচ্ছে হ্যাজ বিন টেকেন বা হ্যাভ বিন টেকেন। এবার হ্যাভ বা হ্যাজ নির্ধারিত হচ্ছে টি এখানে সাবজেক্টের জন্য, এবং তার সঙ্গে একটা বিন। এবং আগেই বলেছি প্রত্যেকটা ভার্বের প্যাসিভে যখন আসবে প্রত্যেকটা ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে। এখানে প্রত্যেকটা প্যাসিভে লক্ষ্য করে দেখবে টেকেন ইউজ করা হয়েছে, মানে টেক ভার্বের থার্ড ফর্ম ইউজ করা হয়েছে, সে অ্যাক্টিভ যে টেন্সেই থাকুক না কেন। এইভাবে সম্পূর্ণ চার্টটিকে দেখে নেবে। ভিডিওটি বড় হচ্ছে, আমাকে শেষ করতে হবে। আর হচ্ছে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। এরপরে আমরা কয়েকটা এক্সারসাইজ দেখে নেব, এক্সাম্পল, যেটা উত্তর আমি করে দিয়েছি এখানে। রানা ইজ ড্রাইভিং এ কার, সঙ্গে আমি টেন্সটাও বলে দেব। রানা সাবজেক্ট, ইজ ড্রাইভিং হচ্ছে ভার্ব, টেন্স হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এ কার এখানে অবজেক্ট। প্রশ্ন করে দেখে নেবে। ইজ ড্রাইভিং, রানা ড্রাইভ করছে, কি ড্রাইভ করছে, একটি কার ড্রাইভ করছে, অর্থাৎ এটা কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে এ কার এখানে অবজেক্ট। তাহলে প্যাসিভে এ কার যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে একটু আগেই আমরা ওই চার্টটাকে আরেকবার দেখে নেবে। ইজ বিং ড্রিভেন, প্যাসিভ ভার্ব, বাই রানা, প্যাসিভ। দ্য বুক সেলার হ্যাজ ডিসপ্লেড বুকস, বুক সেলার সাবজেক্ট, হ্যাজ ডিসপ্লেড অ্যাক্টিভ ভার্ব, কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বুকস এখানে অবজেক্ট। প্রশ্ন করো অ্যাক্টিভ, তাহলে প্যাসিভে যখন যাবে তখন বুকস হচ্ছে সাবজেক্ট,
হ্যাভ বিন ডিসপ্লেড, কেন হ্যাভ হলো, আগের বার হ্যাজ ছিল, কারণ হ্যাজ হচ্ছে ওই দ্য বুক সেলার এখানে সিঙ্গুলার, তাই তার সাথে হ্যাজ হয়েছে। হ্যাভ এখানে কেন হচ্ছে, কারণ এখন হচ্ছে তার সাবজেক্ট হচ্ছে বুকস, প্লুরাল নাম্বার। হ্যাভ বিন ডিসপ্লেড, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভার্ব, বাই দ্য বুক সেলার, সাবজেক্ট ছিল বুক সেলার, এখানে অবজেক্ট, তার সঙ্গে বাই যুক্ত হচ্ছে। শি ওয়াজ ড্রয়িং এ পিকচার, শি এখানে সাবজেক্ট, ওয়াজ ড্রয়িং কি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওয়াজ ড্রয়িং এ পিকচার, ওয়াজ ড্রয়িংকে প্রশ্ন করো কি আঁকছিল, একটি ছবি আঁকছিল, অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভে কি হচ্ছে, এ পিকচার সাবজেক্ট হয়ে গেল, এবার অ্যাক্টিভ ভার্ব ছিল ওয়াজ ড্রয়িং, প্যাসিভ ভার্ব হয়ে গেল ওয়াজ বিইং ড্রন। ড্রন কেন, কারণ আমি বলেছি প্যাসিভে সবসময় থার্ড ফর্ম ইউজ হবে বাই হার। শি সাবজেক্ট ছিল, তার অবজেক্ট হয়ে গেল হার, একটু আগে আমি চার্ট দেখিয়েছি সাবজেক্ট থেকে অবজেক্টে কি পরিবর্তন হবে, তার সঙ্গে বাই যুক্ত হলো, তার দ্বারা। এ নিউ লেসন ওয়াজ লার্নড বাই দ্য পিউপিল, এটা কিসে দেওয়া হয়েছে, প্যাসিভে দেওয়া হয়েছে। এ নিউ লেসন ওয়াজ লার্নড, এই যে ওয়াজ লার্নড মানে এখানে প্যাসিভ ভার্বে সবসময় একটা করে অক্সিলিয়ারি ভার্ব থাকে এবং তার সঙ্গে ভার্বের থার্ড ফর্ম। এই ওয়াজ লার্নটা দেখে আমরা বুঝতে পারলাম এটা প্যাসিভ ভার্ব অর্থাৎ প্যাসিভ ভয়েস। এ নিউ লেসন এখানে সাবজেক্ট, আর বাই দ্য পিউপিল এখানে অবজেক্ট, সরি, হ্যাঁ। দ্য পিউপিল লার্নড এ নিউ লেসন, অর্থাৎ এর অ্যাক্টিভটা কী হবে, এখানে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় তোমাকে সাবজেক্ট থেকে অবজেক্ট এবং অবজেক্ট থেকে সাবজেক্ট করতে হবে। এখানে অবজেক্ট হচ্ছে পিউপিল এবং সাবজেক্ট হচ্ছে এ নিউ লেসন। তা এ নিউ লেসন এখানে অ্যাক্টিভে করার সময় অবজেক্ট হয়ে যাবে, আর পিউপিল বা দ্য পিউপিল এখানে সাবজেক্ট হয়ে যাবে। দ্য পিউপিল এবং ওয়াজ লার্নড, এটা দেখতে হবে তোমাকে চার্ট, সেই চার্টে ওয়াজ লার্নড কোন টেন্সের মধ্যে পড়ে প্যাসিভ ভার্ব, তার অ্যাক্টিভ ভার্বটা কী হবে, হবে হচ্ছে দ্য পিউপিল লার্নড এ নিউ লেসন, অর্থাৎ এটা সিম্পল পাস্ট টেন্সের মধ্যে পড়বে। হি হ্যাড মিসড দ্য অপরচুনিটি, অ্যাক্টিভ, একই রকমভাবে হ্যাড মিসড এখানে অ্যাক্টিভ ভার্ব, পাস্ট পারফেক্ট টেন্স, হি সাবজেক্ট আর দ্য অপরচুনিটি এখানে অবজেক্ট। তাহলে দ্য অপরচুনিটি সাবজেক্ট হয়ে গেল, হ্যাড বিন মিসড অর্থাৎ পাস্ট পারফেক্টের প্যাসিভ ফর্ম, প্যাসিভ ভার্বটা বাই হিম, হি থেকে হিম হয়ে গেল প্যাসিভ। আশা করি এখন আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে বিষয়টা। আর কোনো প্রশ্ন থাকলে, না বুঝলে, কোনো জায়গায় অপরিষ্কার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। লাস্ট এক্সাম্পল, দ্য সোলার এক্লিপস উইল বি অবজার্ভড বাই দ্য সায়েন্টিস্টস। হ্যাঁ, দ্য সোলার এক্লিপস অর্থাৎ সূর্যগ্রহণ, উইল বি অবজার্ভড মানে সাক্ষী হবে বা প্রদর্শিত, দেখা হবে বাই দ্য সায়েন্টিস্টস, বিজ্ঞানীদের দ্বারা, অর্থাৎ এটা প্যাসিভ ভয়েস। উইল বি অবজার্ভড, হ্যাঁ, এইটা হচ্ছে উইল অর্থাৎ মোডাল অক্সিলিয়ারির প্যাসিভ ফর্ম, হ্যাঁ, ভার্বের থার্ড ফর্ম আছে। বাই দ্য সায়েন্টিস্ট এখানে দ্য সায়েন্টিস্ট এখানে অবজেক্ট, অ্যাক্টিভ করার সময় দ্য সায়েন্টিস্টস এখানে সাবজেক্ট হয়ে যাচ্ছে, এবং উইল অবজার্ভ অর্থাৎ উইল বি অবজার্ভের অ্যাক্টিভ ফর্ম হচ্ছে উইল অবজার্ভ। ফিউচার, সিম্পল ফিউচারে এই টেন্সের ফর্মটি এবং তার প্যাসিভ ফর্মটি দেখে নেবে চার্টে। দ্য সোলার এক্লিপস এখানে সাবজেক্ট ছিল, এখানে অবজেক্ট হয়ে গেল, এই হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। তো যাই হোক, এই কয়েকটা এক্সাম্পলে সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হবে না, আমি খুব বেসিক লেভেলে, একদম প্রাইমারি লেভেলে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি বুঝতে পেরেছো। অসুবিধা হলে বা বুঝতে অসুবিধা হলে, কোনো প্রশ্ন থাকলে, কোনো কনফিউশন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি আর বেশি লম্বা করছি না, বেশি বড় করছি না। পরবর্তী অন্যান্য ভয়েসের যে ভাগগুলো এবং আরও গভীরে আলোচনা করার জন্য পরের পার্টের জন্য অপেক্ষা করো। পরের পার্ট খুব শীঘ্রই নিয়ে আসবো। আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।